প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের নবম অধ্যায়ের 157 পৃষ্ঠা অর্থাৎ জ্যামিতির 157 পৃষ্ঠার যে কোয়েশ্চেন রয়েছে এখান থেকে আমরা আজকে ক্লাস শুরু করছি। তো অন্যান্য পার্টগুলো দেখতে গেলে এই ভিডিও নিচে প্লে লিস্টে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এইখানে দেখো চতুর্ভুজ, ট্রাপিজিয়াম, সামান্তরিক, রম্বস, আয়ত, বর্গ এগুলোর কিছু ছবি দেওয়া হয়েছে। এখান থেকে কিছু শূন্য স্থান ফিল আপ করতে বলা হয়েছে। তো প্রথমেই যেটা আছে যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে তাকে কি বলে, তাহলে আমরা এখানে বসিয়ে দিয়েছি আগেই ট্রাপিজিয়াম বলে। তো ট্রাপিজিয়ামের দেখো এরকম হয় যে ঘরের ছাদের মতো, এই যে এই বাহুটা আর এই বাহুটা ধরো যে সমান্তরাল, আনুমানিক আমরা দিলাম সমান্তরাল, মানে হচ্ছে মাঝখানের লম্ব দূরত্বটা সমান হবে, কিন্তু বাহু দুটো কিন্তু সমান হবে না। আর এই দুটো হচ্ছে অসমান্তরাল, এই যে এই বাহু দুটো, এটা আর এটা অসমান্তরাল, তাহলে এটাকে আমরা বলি ট্রাপিজিয়াম। তো এখন 2 নম্বরে যেটা বলা হচ্ছে যে চতুর্ভুজের দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে, তো দুই জোড়া বিপরীত বাহু দেখো আসলে সামান্তরিক যেটা আছে এরকম বাঁকা, বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল, এগুলো আমরা আঁকা অবশ্য ডিটেলস দেখিয়েছি। তো এই বাহুটা আর এই বাহুটা বিপরীত, আর এইটা আর এটা বিপরীত, তো এইটা আর এটা মিলে এক জোড়া, আর এই পাশের এই দুটো মিলে এক জোড়া, অর্থাৎ দুই জোড়া বিপরীত বাহু কিন্তু সমান্তরাল। তো এটা সামান্তরিকের ক্ষেত্রেও যেমন হয়, হ্যাঁ, আয়তের ক্ষেত্রেও তাই হয়। এই যে আয়তের জাস্ট পার্থক্য হচ্ছে এই কোণগুলো বাঁকা বাঁকা, অর্থাৎ এক সমকোণ হবে না। আর আয়তের ক্ষেত্রে এই বাহুগুলো স্ট্রেট খাড়া থাকবে, অর্থাৎ এই কোণগুলো 90 ডিগ্রি বা এক সমকোণ হবে। কিন্তু এরও কিন্তু এই বাহুটা আর এই বাহুটা বিপরীত, এরা সমান্তরাল এবং সমান। আর এই বাহুটা আর এই বাহুটা সমান এবং সমান্তরাল, তাহলে এরও তো আসলে দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল। ইভেন যে আমরা আগের পাঠে দেখো রম্ব শিখেছিলাম, এর কিন্তু এই যে চারটা বাহু সমান, এইটা সামান্তরিকের মতো কোণগুলো একটু বাঁকা বাঁকা থাকবে, অর্থাৎ সমকোণ হবে না। কিন্তু এর ক্ষেত্রেও এই যে এই বাহুটা আর এই বাহুটা বিপরীত, হ্যাঁ, তারা সমান্তরাল। আবার যেহেতু চারটা বাহু সমান, সেক্ষেত্রে বিপরীত বাহুও সমান বলা যায়। আর এই পাশের বাহুটা আর এই পাশের বাহুটা বিপরীত, তাহলে এখানেও আমরা দেখছি যে এই বাহু দুটো কিন্তু কি সমান্তরাল, তাহলে এরও কিন্তু দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল। আবার বর্গের ক্ষেত্রেও জাস্ট এরকম বাহুগুলো খাড়া থাকবে, স্ট্রেট হবে, কোণগুলো সমকোণ হবে, চারটা বাহু সমান। তো এরও কিন্তু এই বাহুটার বিপরীত বাহু এটা, এরা এরা একদিকে যেমন সমানও হবে যেহেতু চারটেই সমান, কিন্তু সমান্তরালও হবে। আবার এই পাশের বাহুটা আর এই পাশের বাহুটাও কিন্তু সমান্তরাল। তো আমরা দেখলাম যে আয়ত, সামান্তরিক, রম্বস, বর্গ সবারই কিন্তু একজোড়া বিপরীত বাহু সমান্তরাল। তো আমরা এখানে উত্তর কি দেবো? তো তোমরা বড় ক্লাসে গিয়ে এটা শিখবে যেগুলো আসলে সবগুলো বেসিকটা সামান্তরিক দিয়েই ধরা হয়। যার কারণে কখনো যদি এই ভাষাটা দেখো যে চতুর্ভুজের দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে তাকে কি বলা হয়, তার উত্তরটা আসলে সামান্তরিকই দিতে হয়। এরপর যে সামান্তরিকের চারটি বাহুই সমান তাকে কি বলে? রম্বস বলে। কেননা দেখো এই যে এটা একটা সামান্তরিক ছিল, হ্যাঁ, এর কিন্তু চারটা বাহু সমান না, এই বাহুটা আর এই বাহুটা সমান, অর্থাৎ বিপরীত বাহুগুলো সমান। তো আমি যখনই এটাকে চারটা বাহু সমান করতে যাব, তাহলে এই বাহু, এই যে এই বাহুটাকে দেখো এর সমান করতে গেলে কি বড় করে দিতে হবে, হ্যাঁ, এটা কেটে দিলাম। তারপরে এই যে এই পাশের যে বাহুটা আছে একে এর সমান করতে গেলে এটাও দেখো বড় করে দিতে হবে। আর এটা যদি আমি যোগ করে দিই, তাহলে ছিল দেখো সামান্তরিক, তখন আমরা কি বলবো যে কোণের দিক থেকে যেহেতু সামান্তরিক আর রম্বসের মিল আছে, অর্থাৎ এরকম বাঁকা হবে, অর্থাৎ 90 ডিগ্রি বা এক সমকোণ হবে না, সেক্ষেত্রে তখনই আমরা বলে দিতে পারি যে একটা সামান্তরিকের যখন চারটা বাহু সমান হয়ে যায় তাকে কিন্তু রম্বস বলা হয়। এরপর 4 নম্বর, যে সামান্তরিকের চারটি কোণই সমকোণ, হ্যাঁ, এই যে দেখো আমি যখন এই যে এই সামান্তরিক একটা আঁকি, এটাই ধরো একটা সামান্তরিক। তো এই যে চারটা কোণ যখন সমকোণ হবে তখন এই রেখাটা কিন্তু এরকম খাড়া ভাবে যাবে, এদিকে বাঁকা হবে না। তো আবার সামান্তরিকের যেহেতু বিপরীত বাহু সমান্তরাল হতে হয়, তাহলে এর বিপরীত বাহুটা এই দিকে আছে, তাহলে এটাও বাঁকা থাকবে না, এরকম খাড়া হয়ে যাবে। তারপর এটা যদি যোগ করে দাও তাহলে দেখো পুরোটা আয়ত হয়ে গেল। তো যার কারণে এইটা যখনই বলা হবে যে যে সামান্তরিকের চারটা কোণই সমকোণ, তাহলে সেটা কিন্তু আয়ত হয়ে যাবে। আর রম্বসের একটি কোণ সমকোণ হলে সেটা বর্গ হয়। কেন? দেখো এই যে এটা একটা রম্বস ছিল, আমি যখন একটা কোণকে সমকোণ করতে যাব, অর্থাৎ এটা তখন আর বাঁকা থাকবে না, এরকম খাড়া হয়ে যাবে। আর রম্বসের যেহেতু চারটা বাহুই সমান, তাহলে এই বাহুটা এই বাহু সমান। আবার বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়, তাহলে সমান্তরাল হলে এটাও কিন্তু বাঁকা থাকবে না, এটাও খাড়া হয়ে যাবে। আর এইটা যোগ করে দিলে পুরোটাই দেখো একটা বর্গ হয়ে গেল, অর্থাৎ বর্গের প্রত্যেকটা কোণ সমকোণ হয়, অটোমেটিক বর্গ হয়ে যাবে। তাহলে রম্বসের এখানে চারটা কোণ বলা লাগে না, একটি কোণ সমকোণ হয়ে গেলেই সেটা বর্গ হয়ে যাবে। আয়ত আর বর্গের মিল কোথায়? এদের চারটা কোণ সমকোণ, আয়তেরও সবগুলো কোণ সমকোণ হয়, বর্গেরও সবগুলো কোণ সমকোণ হয়। আর রম্বস আর বর্গের মিল কোথায়? যে রম্বসেরও চারটা বাহু সমান পরস্পর, আর বর্গেরও চারটা বাহু সমান, প্লাস বিপরীত বাহুগুলো সমান্তরাল, এটাও বলা যায়। তো এখানে যেহেতু সমান দেওয়া আছে, যার কারণে আমরা চারটা বাহুর কথাই বলবো।
রম্বস, বর্গ, আয়ত এদের সবগুলোই এক ধরনের সামান্তরিক। ওই যে প্রথমে যেটা বলেছিলাম যে সামান্তরিকটাই বেসিক হিসেবে ধরা হয়, তাহলে এরা সবাই কিন্তু এক ধরনের সামান্তরিক। এরপর আছে আয়ত, বর্গ, রম্বস হলো এক ধরনের ট্রাপিজিয়াম। কারণ এদের প্রত্যেকের অন্তত মানে কমপক্ষে এক জোড়া আহ, সমান্তরাল, এখানে একটু বিপরীত দাও, সমান্তরাল বিপরীত বাহু আছে। কারণ আমরা ট্রাপিজিয়ামের সংজ্ঞায় বলেছিলাম যে যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। এখন আয়তের কিন্তু দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল, মানে এই সাইডেরটা এটা আর এটা এটা। বর্গেরও দেখো দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল, এই যেটা একটা বর্গ, তাহলে এটা মিলে এক জোড়া, আর এটা মিলে এক জোড়া। আর ট্রাপিজিয়ামে বলা আছে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। তো যেহেতু এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল আর যেহেতু দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল, তাহলে দুই জোড়ার মধ্যে তো আসলে এক জোড়াও চলে আসে, যার কারণে এগুলোকে আমরা এক ধরনের ট্রাপিজিয়াম বলে দিতে পারি। তো এই ছিল 157 পৃষ্ঠা। এরপর 158 পৃষ্ঠা একটা ডায়াগ্রাম দেওয়া আছে। এখানে বলা হয়েছে একটা চতুর্ভুজকে ট্রাপিজিয়াম বলা যাবে যদি অ্যান্সারটা হবে এক জোড়া বাহু সমান্তরাল হয়। আর সমান্তরাল সবসময় বিপরীত হয়, যার কারণে বিপরীত কথাটা দিলেও হয়, না দিলেও হয়। এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। 2 নম্বরে বলেছিল একটা ট্রাপিজিয়ামকে সামান্তরিক বলা যাবে। তাহলে ট্রাপিজিয়ামের দেখো এই যেটা এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, এই দুটো কিন্তু সমান্তরাল নয়। তো এটা কখন সামান্তরিক বলা যাবে? যখন দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল হবে। দুই জোড়া, এখানে বিপরীতটাও দিয়ে দিই, বিপরীত বাহু সমান্তরাল হয়। 3 নম্বরে বলেছে একটা সামান্তরিককে আয়ত বলা যাবে। এই সামান্তরিককে কখন দেখো আয়ত বলা যাবে? যখন এই বাহুগুলো স্ট্রেট হয়ে যাবে, খাড়া হবে, অর্থাৎ চারটা কোণই কি সমকোণ হবে। খাড়া হয়ে গেলে এটা কিন্তু 90 ডিগ্রি বা এক সমকোণ হয়। 4 নম্বরে বলেছিল একটি সামান্তরিককে রম্বস বলা যাবে যদি চারটা বাহু সমান হয়। কেননা দেখো সামান্তরিক এরকম বাঁকা বাঁকা থাকে, রম্বসের বাহুগুলো কিন্তু বাঁকা হয়, অর্থাৎ এক সমকোণ হয় না। কিন্তু পার্থক্য হচ্ছে যে সামান্তরিকের এই বিপরীত বাহু দুটো সমান, আবার এই পাশের এই বিপরীত বাহু দুটো পরস্পর সমান। কিন্তু রম্বসের চারটা বাহুই যেহেতু সমান, তাহলে একটা সামান্তরিকের যখনই চারটা বাহু সমান হয়ে যাবে তখন আমরা তাকে রম্বস বলে দিতে পারবো। কেননা কোণের দিক থেকে কিন্তু সামান্তরিকেরও কোনো কোণ সমকোণ নয়, রম্বসেরও কোনো কোণ সমকোণ নয়। এরপর 5 নম্বর একটি আয়তকে বর্গ বলা যাবে। তাহলে দেখো এই যে আয়ত, হ্যাঁ, তো আয়তেরও সবগুলো কোণ সমকোণ, বর্গেরও সমকোণ। তো জাস্ট বাহুর ক্ষেত্রে অমিলটা আছে। তো আয়তের হচ্ছে বিপরীত বাহুগুলো এটা আর এটা সমান, আর এইটা আর এটা সমান, কিন্তু বর্গের যেহেতু চারটাই বাহু সমান, তখন আমরা বলে দেবো একটা আয়তকে বর্গ বলা যাবে যদি তার চারটা বাহু সমান হয়ে যায়। আর কোণ তো আসলে মিল আছে, এই জন্য কোণের কথা আর বলা হয় না। 6 নম্বরে আছে একটা রম্বসকে বর্গ বলা যাবে যদি, তাহলে এই যে রম্বসটা আছে এরও চারটা বাহু সমান, বর্গেরও চারটা বাহু সমান। ডিফারেন্সটা কোথায়? পার্থক্য হচ্ছে এর কোনো কোণই সমকোণ নয়, আর এর কিন্তু চারটা কোণই সমকোণ। তাহলে একটা রম্বসকে আমরা তখনই বর্গ বলতে পারবো যদি তার চারটা কোণই সমকোণ হয়ে যায়। তো এই ছিল চতুর্ভুজ রিলেটেড আমাদের আজকের পাঠ শেষ। পরবর্তী পাঠ থেকে আমরা বৃত্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা এখানে শেষ করছি। পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।